إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সিরাতুন নবীর ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে ছিলাম আদি ইবনে হাতিম আত-তাঈ রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার ইসলাম কবুল করার কাহিনী শুরু করেছিলাম কিন্তু আমরা শেষ করতে পারিনি। এবং আমরা একটু জাস্ট আপনাদেরকে সামারি রিপিট করছি যে আদি ইবনে হাতিম হচ্ছেন প্রখ্যাত আরবি দানবীর হাতিম আত-তাঈর ছেলে। ওনাদের তাই কবিলার দিকে যখন মুসলমানদের অভিযান গেল তখন আদি ইবনে হাতিম নিজে পালিয়ে চলে গেলেন সিরিয়ার বর্ডারের দিকে। ওনাদের দেশ এলাকা সিরিয়ার কাছাকাছি ছিল এবং ওনার বোন সহ আরও কিছু পরিবার লোকজন আটক হয়ে গিয়েছিল। পরবর্তী পর্যায়ে তারা মদিনায় এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে ছেড়ে দিলেন। এরপরে তার বোন এসে যখন আদিকে বললেন যে তুমি চলে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উদার, তিনি অনেককে ক্ষমা করে দিয়েছেন, ইসলাম কবুল করলে তুমি ওনাকে অনেক সম্মানিত করবেন। তিনি এই খবর পেয়ে চলে আসলেন মদিনা দেখা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদিকে বলেছিলেন দেখা হওয়ার পরেই, ইয়া আদি ইবনে হাতিম মা আফাররাকা আন ইউকাল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আদি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা বলা থেকে তোমাকে কি জিনিস পালাতে উদ্বুদ্ধ করে? কেন তুমি এই এত জরুরি একটা হক কথা থেকে পালিয়ে বেড়াও? ফাহাল মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কি কোনো ইলাহ, কোনো মাবুদ আছে আসলে? মা আফাররাকা ইউকালু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা বলা হবে, এটা কি তোমার কাছে কষ্ট শুনতে? এটা কি তুমি স্বীকার করতে চাও না? আল্লাহ ছাড়া কি আর কোনো কিছু বড় আছে বলো? ইয়া আদি হাতিম আসলিম তাসলাম, তুমি ইসলাম কবুল করো, তুমি শান্তি নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়া আখেরাতে। তিনবার করে বললেন আদি ইসলাম কবুল করো, তুমি শান্তি এবং নিরাপত্তা পাবে। তারপরে তখন আদি কি বলেছিলেন যে আমি তো একটা দিনের মধ্যে অলরেডি আছি। তিনি খ্রিস্ট ধর্ম কবুল করেছিলেন, আরবদের অল্প কিছু লোক খ্রিস্ট ধর্ম কবুল করেছিল, তার মধ্যে আদি ইবনে হাতিম ছিলেন অন্যতম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আলামু বিদীনিকা মিনকা, তোমার দিনটা কি জিনিস সেটা আমি তোমার চেয়ে আরো ভালো করে জানি। তখন আদি বললেন, আমি বললাম, আপনি আমার দিন সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি বলো তো, তুমি কি খ্রিস্ট ধর্মের রাকুসিয়া একটা গোত্র বা একটা ফিরকা আছে তার অন্তর্ভুক্ত না? আর তুমি তোমার কওমের 1/4 সম্পত্তি গনিমতের মালের এগুলা সব তুমি ভোগ দখল করো এই রাকুসিয়া ধর্মের ফর্মুলা অনুযায়ী, তাই না? তখন আদি বলেন, হ্যাঁ অবশ্যই, আমি তো এই 1/4 1/4 তাদের গনিমতের মালের আমি 4/1 আমাকে তারা দিতে হয়, এটা আমি নেই তাদের কাছ থেকে। তখন তিনি বললেন, ফাইন্না হাযা লা ইয়াহিল্লু লাকা ফি দীনিকা, তুমি তো জানো খ্রিস্ট ধর্মে এভাবে তুমি 4/1 গনিমতের মাল একলা নিয়ে যাওয়া এটা তো তোমার ধর্মে হালাল নাই, তুমি জানো না? তখন আদি বললেন, এই কথা বলার পরে আমার আর কোনো কথাই থাকলো না। আমি বুঝে ফেললাম যে আমি গলতের মধ্যে আছি। আমি একদম, আমার অন্তর এখন আমার সব কিছু মানে যেন মেনে নিচ্ছে, আর কিছু প্রতিবাদ করার, কিছু কোনো যুক্তি নিয়ে আসার আর কোনো রাস্তা আমি খুঁজে পেলাম না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তবে আমি জানি আদি কোন জিনিস তোমাকে ইসলাম কবুল করা থেকে এখনো বিরত রাখছে। তুমি, তোমার মনে আরেকটা জিনিস আছে, সেটা কি? ইন্নামা ইত্তাবাহু দুআফাতুন নাস ওয়া মান লা কুওয়াতা লাহু ওয়া ক্বাদ রামাতহুম বিল আরব আতারিফুল হিরা। তখন তিনি বললেন যে আদি, তুমি জানো, মনে মানে এটাই বলো যে এই নবীর দিনকে কবুল করেছে যারা প্রথম দিকে, বিশেষ করে
তারা তো মেজরিটি গরিব মিসকিন মার্কা মানুষ, এবং শক্তিশালী বড় বড় লোকেরা তো অনেকেই তার বিরোধিতা করেছে, এবং এই শক্তিশালী লোকগুলোকে আরবরা, কোরাইশরা তাদের শক্তিশালী লোকগুলো দুর্বল লোকদেরকে শেষ পর্যন্ত মক্কা থেকে বের করে দিয়েছিল, তারা হিজরত করে মদিনায় এসেছিল। তো এগুলো তোমার মাইন্ডে আছে, তাই না? তবে আমি তোমাকে একটা কথা বলি, আতারিফুল হিরা, তুমি কি হিরা এই অঞ্চল বা হিরা শহর সম্পর্কে জানো? হিরা হলে একটা শহর যেটা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত, আরবদের শহরের বাইরে, আরবদের এরিয়ার বাইরে। হিরা খুব নাম করা শহর, প্রাচুর্যে ভরপুর, অনেক ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, শিক্ষা দীক্ষা, অনেক কিছুর মার্কাজ সেটা। তো তুমি হীরার নাম শুনেছ? হীরাকে চেনো? হীরা শহর জানো? আমি বললাম যে, আদি বলেন, আমি বললাম আমি তো সেটাকে এখনো দেখিনি, দেখার সুযোগ হয়নি, আমার যাওয়ার সুযোগ হয়নি। তবে আমি অবশ্যই হীরা শহরের সম্পর্কে অনেক শুনেছি। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউতিমান্নাল্লাহু হাযাল আমর, মনে রাখো, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে, যার হাতে আমার জান, এই বিষয়টি, এই ইসলামের এই দুনিয়াতে পৌঁছে যাওয়ার কাজটি আল্লাহ কমপ্লিট করেই ছাড়বেন। হাত্তা তাখরুজা আয-যাঈনাতু মিনাল হীরা হাত্তা তাতুফা বিল বাইতি ফি গায়রি জিওয়ারি আহাদিন, এমনকি হীরা যে অঞ্চলটি তুমি শুনেছ, সেটাও একদিন ইসলামের কবজায় আসবে, সেখানকার লোকেরা ইসলাম কবুল করবে। এমনকি হীরার একটা মহিলা একলা যদি সে সফর করে এবং সে যদি এসে, তার কেউ নাই মক্কায়, সে যদি একলা তাওয়াফ করে আল্লাহর ঘরের চতুর্পাশে, তারও এত নিরাপত্তা হবে যে কেউ তার গায়ে হাত তুলবে না, কেউ তার প্রতি অন্য দৃষ্টিতে তাকাবে না। এত নিরাপত্তা কায়েম হয়ে যাবে যখন ইসলাম ছড়িয়ে যাবে আরব দেশের বাইরে, হীরা এলাকায়, আরও অনেক এলাকায়। এই সময় আসছে, খুব বেশি দেরি নাই, ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেবেন, কবুল করাবেন, এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়ালা ইয়াফতাহান্না কুনুজা কিসরা ইবনে হুরমুজ, আর মনে রেখো, এই যে হুরমুজ ছেলে কেসরা, পারস্য সম্রাট, তার যে সম্পদ রাজি আছে, তার যে কোষাগার আছে, তার যে সম্পদের ভান্ডার আছে, তার এই প্যালেস, রাজপ্রাসাদ, সব কিছু বিজয় করবে আমার মুসলিম বাহিনী অচিরেই। তো এই কথা শোনার পরে আদি বলেন, আমি বললাম, কিসরা ইবনে হুরমুজ, পারস্য সম্রাট পরাজিত হবে আপনার লোকদের হাতে? সে বিশ্বাস করতে পারছে না। পৃথিবী তখন দুটো বড় শক্তি, পরাশক্তি, পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য, দুইজনই শক্তিশালী, আর কোনো শক্তি নয় তাদের মোকাবিলা করতে পৃথিবীতে। তারাই নিজেরা একে অপরকে মোকাবিলা করে, শুধুমাত্র তাদের সঙ্গে মোকাবিলা করার মতো দুঃসাহস কোনো রাজা বাদশাহ পৃথিবীতে তখন দেখাতে পারেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, তার বিশ্বাস হচ্ছে না বলে তিনি তাকে আবার বললেন, নাম কিসরা ইবনে হুরমুজ, হ্যাঁ হ্যাঁ, কিসরা ইবনে হুরমুজ মুসলমানদের হাতে পরাজিত হবে, তার সাম্রাজ্য মুসলমানদের আন্ডারে চলে আসবে। এমনকি ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পরে পৃথিবীর মধ্যে যেখানে ইসলাম ছড়িয়ে যাবে সেই এলাকায় আল্লাহ তাআলা রিজকের মধ্যে এত বরকত দান করবেন, সম্পদের এত সুন্দর বন্টন হবে, যার কোনো গরিবই থাকবে না। এমনকি এক সময় আসবে যে যাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এই কথা তিনি বললেন। এখানে আমরা একটু চট করে বলে ফেলি যে যাকাত নেওয়ার মতো মানুষ হবে না, এরকম সময় কি পাওয়া গিয়েছিল? ইতিহাসে পাওয়া যায় যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার সময়ে, উনি ৩.৫ বছরের মতো ক্ষমতা ছিলেন উমাইয়া শাসক, কিন্তু তিনি খেলাফতে ইসলামিয়ার আদলে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছিলেন, এই জন্য অনেকে ওনাকে পঞ্চম খলিফা বলেন। ওনার সময় এরকম করে দেখা গেল যে তিনি যাকাতের মাল বন্টন করতে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রীয় কর্মচারীদেরকে, তারা সারা গ্রাম শহর জনপদ ঘুরে আসলো, যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। এটা ঐতিহাসিক ঘটনা। আবার ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, দাজ্জালকে যখন নিপাত করবেন, 7 বছর যখন তিনি রাজত্ব চালাবেন, তখন পৃথিবীর মধ্যে এরকম সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েম হবে আদর ইনসাফের ভিত্তিতে, সেখানে কোনো মানুষ আর গরিব থাকবে না। ওই সময় যাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া
খুব জটিল হয়ে যাবে। যাই হোক, এই কথা শোনার পরে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু এবার বলছেন যে আচ্ছা, এই একটা মহিলা যদি হিরা থেকে একলা সফর করে তার এত নিরাপত্তা হবে? কারণ আরব দেশে তারা চিন্তা করতে পারে না, একটি পুরুষ তো এইভাবে একলা যেতে পারে না, তার সমস্যা কেড়ে নিয়ে যাবে, তাকে হত্যা করে শেষ করে দিবে, এত নিরাপত্তাহীনতা। আর এইভাবে একজন মহিলা হিরা থেকে যদি মক্কায়ও চলে যায়, সে একলাও তাওয়াফ করে, তার কোনো নিরাপত্তার অসুবিধা হবে না। তো আমার মাথায় চিন্তা ঢুকলো, তাহলে কি বলছেন? তাহলে ইসলাম তো এক সাংঘাতিক এক সত্য এবং এক বাস্তবতা, এটা হয়তো আমি এত বড় নিয়ামতকে আমি মিস করতে পারি না। ওনার মনে মনে তখন ইসলাম ঢুকে গেল। তারপরে তিনি বললেন, হাদি পরবর্তী পর্যায়ে বলেন যে ওয়ালাকাদ কুনতু ফিমান ফাতাহা কুনুজা কিসরা ইবন হুরমুজ, আমি নিজেই অংশগ্রহণ করেছিলাম পরে ইসলাম কবুল হওয়ার পরে, যে আমি নিজেই মুসলমানদের বাহিনীতে যোগ দিয়েছি এবং পারস্য সম্রাটের এই প্রাসাদ বিজয় করার ক্ষেত্রে আমি নিজেও অংশগ্রহণ করেছি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাকুনান্না সারিসা, তিনি বলেন যে আমি দুইটাই দেখেছি। এইভাবে নারী পুরুষের চলাফেরা নিরাপত্তা কত সৃষ্টি হয়ে গেছে, এটা আমি নিজ চোখে দেখলাম। এরপরে পারস্য সম্রাটের সাম্রাজ্য বিজয় হয়ে গেছে মুসলমানদের হাতে, এটাও আমি নিজে অংশগ্রহণ করে দেখলাম। 3 নম্বরটা যে এমন মানুষের অর্থনৈতিক অবস্থা থাকবে যে গরিবই থাকবে না, সেটা হয়তোবা আমি দেখার অপেক্ষায় আছি, কারণ সেটাও ঘটবে আমি বিশ্বাস করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিশ্চিত। তিনি সেটা আর পাননি, ওনার পরে ওমর বিন আব্দুল আজিজের সময় হয়েছে, ঘটে গেছে সেটা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। এরপরে তখন তো আর তিনি দেরি না করে ইসলাম কবুল করে ফেললেন। এরপরে এখানে আরেকটি হাদিস এসেছে তিরমিজিতে, আদি ইবনে হাতেমের ইসলাম কবুল করার আলোচনার মধ্যে আরেকটি কথা এসেছে, যে কথাটি অনেক সহিহ হাদিসে নাই, তিরমিজিতে এসেছে, কিন্তু অনেকেই এই হাদিসটাকে মুহাদ্দিসিন কিরাম দাঈফ মনে করেছেন, দুর্বল মনে করেছেন। তবু আমরা শুনে নেই, যাতে করে ইতিহাস যারা পড়েন তারা এটা পেলে মিস না করেন। আমরা বলে রাখলাম যে হাদিসটি দাঈফ। তো আদি ইবনে হাতেম সেই হাদিসের রেওয়ায়েতে বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন আসলাম, তখন আমার গলাতে লটকানো ছিল সোনা দিয়ে সোনার তৈরি একটা ক্রস, খ্রিস্টানদের যে ক্রস থাকে, এই ক্রসটা লটকানো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ওনাকে লক্ষ্য করে বললেন, আদি ইতরাহ আনকা হাযাল ওয়াসান, হে আদি তোমার কাছ থেকে এই শিরকের এই আইটেমটা ফেলে দাও। এবং তারপরে তিনি কোরআন তেলাওয়াত করলেন সূরা তাওবার 31 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই খ্রিস্টানদের সম্পর্কে এবং ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেছেন, তারা তাদের আহবার ধর্মীয় আলেমদেরকে, রুহবান দরবেশদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল, সুফি সাধকদেরকে তারা প্রভু মনে করেছে, রব হিসাবে মনে করতো, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রবের জায়গায় বসিয়ে দিয়েছিল। এই কথা শোনার পরে নাকি আদি বললেন, আমা ইন্নাহুম লাম ইয়াকুনু ইয়াবুদুনহুম, যে হে রাসূলুল্লাহ, তারা তো রব বললেন আল্লাহ তাআলা এখানে কোরআনে, তারা তো তাদের ধর্মীয় পুরোহিতদেরকে, ধর্মের স্কলারদেরকে বা সুফি সাধকদেরকে তারা তো আল্লাহর মতো করে এরকম করে ইবাদত করে না, কিন্তু ওয়ালাকিন্নাহুম এভাবে করে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এইরকম ইবাদত করে না, তাদেরকে সাজদা করে না, কিন্তু ওয়ালাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন আস্তাহাল্লুহু ওয়া ইযা হাররামু আলাইহিম শাইআন হাররামুহু, তারা যখন তাদের কোনো জিনিস হারাম ছিল অরিজিনালি কিতাবের মধ্যে, আর এরা বলে হালাল বলে দেয়, তখন লোকেরা এটাকে হালাল মনে করে। আর কোনো জিনিস হালাল ছিল কিতাবের মধ্যে, ইনজিলের মধ্যে, আর তাদের ধর্মে পুরোহিতরা বলে দেয় এটা হারাম, তখন তারা হারাম হিসাবেই বিশ্বাস করে, ওদের কথা শুনে দলিল আছে কিনা তাদের কিতাবে সেটা তালাশ করে না। তো এরকম যখন তারা করে, এটাই হচ্ছে তাদেরকে ইবাদতের করার কথা, তাদেরকে মানার কথা, তাদেরকে রবের জায়গায় বসিয়ে দেওয়ার কথা, এটাই বলা হচ্ছে এই আয়াতের মধ্যে। যাই হোক, এই হাদিসটি সহিহ নয় হিসাবে
মুহাদ্দিসিন কিরাম মন্তব্য করেছেন। এরপরে ইসলাম কবুল করার পরে আদি বললেন এবার ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো অনেক বড় দানবীর ছিলেন, আপনি জানেন, অনেক বড় দানশীল ছিলেন। ইন্না আবি কানা ইতআমিল মাসাকিন, তিনি কি পরিমাণ অভাব অনটনে পতিত গরিব অসহায় মিসকিনদেরকে খাওয়িয়েছেন। ওয়া ইয়াতিকু রিকাব, কত কৃত দাসকে তিনি মুক্ত করেছেন এই সম্পদ দিয়ে। ফাহাল্লাহু ফি যালিকা মিন আজর, এখন উনি তো ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেননি, মুশরিক হিসাবে মৃত্যুবরণ করেছেন, কারণ তিনি তো আপনার পৃথিবীতে নবুয়তের আবির্ভাবের অনেক আগেই ইন্তেকাল করে ফেলেছিলেন। আমার আব্বার কি এত দান খয়রাতের কাজ কোনো কাজে লাগবে আখেরাতে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার করলেন, ইন্না আবাকা আরাদা আমরান ফাআদরাকাহু, তোমার আব্বা এগুলো করার পিছনে একটা জিনিস পেতে চেয়েছিলেন, সেটা অলরেডি তিনি পেয়ে গেছেন। কি পেতে চেয়েছিলেন? যে তিনি দানবীর হবেন, দানশীল হবেন, এবং সারা আরবের মধ্যে শ্রেষ্ঠ দানশীল হিসাবে তিনি স্বীকৃতি পাবেন, এবং তিনি তাই চেয়েছিলেন, তাই পেয়েছেনও। যা করেছেন তা শোধ হয়ে গেছে। তাহলে এখানে একটা লেসন আমরা পেলাম যে আমি দানবীর, আমি প্রবাসী, আমি লন্ডনে, আমি ইউরোপে থাকি, আমি আমেরিকায় থাকি, আমি গেলে সবাই আমাকে দানবীর হিসাবে সম্বর্ধনাটা লিখিয়ে দেয়, দানবীর অমুক এসেছে। আমি উৎসাহিত হই, মসজিদে আরো দেই, মাদ্রাসায় আরো দেই, কলেজ বানাই, স্কুল বানাই। এই সমস্ত নিয়ত যদি করে আদি ইবনে হাতিমের বাবা হাতেম তাইর মতো, তাহলে দেখা যাবে যে আখেরাতে তেমন কিছু টিকবে না। এই জন্য আমরা যখন দান করব, দান করা অবশ্যই ভালো। এত বড় নসিব কয়জনের হয়? দান করতে চায় না মানুষ, বখিলি কারণে সম্পদ কমে যাবে। কিন্তু যদি দান করব, যখনই করি, যে কোনো কাজ দিনের জন্য করি, আল্লাহর জন্য করি, সম্পূর্ণ ইখলাসের সাথে করতে হবে। এর বিনিময়ে দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতি, বড় চেয়ারটা দখল করা, আমাকে একটা বড় দানবীর লকব দেওয়া, পত্রপত্রিকা ফলাও করে আমার ব্যাপারে অনেক প্রচার হওয়া, খুব বাহবা, সাবাস সাবাস, আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা, এগুলো যদি চাই, তাহলে আমার এই দানবীর হওয়া কোনো কাজে আসবে না আখেরাতে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, এবং ঠিকই ইসলাম ভালো করেই কবুল করলেন, এবং পরবর্তী পর্যায়ে ওনার অনেক শান, ওনার অনেক মর্যাদা সাহাবীদের মধ্যে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, তখন আদি ইবনে হাতিমের কাবিলা থেকে, ওনার এলাকা থেকে বেশ কিছু একটা প্রতিনিধি দল মদিনা এসেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে, ওনাদের কিছু এলাকার দাবি দাওয়া নিয়ে। সেখানে আদি ইবনে হাতিম ছিলেন। তো সবাইকে পরিচয় করে দেওয়া হচ্ছে, উনি অমুক, উনি অমুক, উনি অমুক, তাদের আপনার নাম কি? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন সবাইকে। যখন আদির কাছে আসলো, তখন আদি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমা তারিফুন ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন খলিফা, আপনি কি আমাকে চেনেন? আপনার আমার কথা মনে আছে আপনার? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক মনে আছে, তুমি তো আদি, আসলামটা ইদা কাফারু, তুমি তখন ইসলাম কবুল করেছিলে যখন তোমার কবিলার অনেকেই ইসলাম কবুল করতে রাজি হয়নি, কুফরিতে থেকেছিল। ও আকবালতা ঈদ আদবারু, তুমি এগিয়ে এসেছিলে ইসলামের দিকে যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিল। ও ওয়াফেইতা ঈদ গাদারু, আর তুমি কথা যেটা চুক্তি করেছিলে আল্লাহ নবীর সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, সেটাকে চুক্তিকে তুমি রক্ষা করেছিল। যদি কেউ কেউ চুক্তি রক্ষা করতো না, বা তারা খেয়ানত করেছিল, গাদ্দারি করেছিল, তারা বরখেলাপ করেছিল। ও আরাফতা ইদা আনকারু, তুমি ঠিকই চিনতে পেরেছ আল্লাহ নবীকে এবং দিন ইসলামকে, জানতে পেরেছ, চিনতে পেরেছ, কবুল করেছ, যখন অন্যরা ইসলামকে চিনতে পারেনি, চেনার চেষ্টা করেনি, জানতে পারেনি, জানার চেষ্টা করেনি। এই কথাগুলো বলার পরে আদি বলেন, ফলা উবালি ইদান খালাস, আর দরকার, আর অসুবিধা নেই, আমি মোটামুটি আপনি এতটুকু মনে রাখছেন, আমি এটা শুনে অত্যন্ত খুশি হলাম। এরপরে আদি ইবনে হাতিম আরেকটি হাদিসে বলেছেন যে আমি যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছিলাম, তিনি আমাকে খুব সুন্দর করে বরণ করলেন, ওয়েলকাম করলেন, স্বাগত জানালেন, এবং বললেন, ইন্না আউওয়ালা সাদাকাতিন বাইয়াদাত ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উজুহা আসহাবিহি সাদাকাতু তাই জিতা বিহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাড়ি থেকে যতগুলো যাকাতের এগুলো মাল এসেছিল, তার মধ্যে সবচেয়ে প্রথম যে মালের
জাকাতের মালের বিশাল অ্যামাউন্ট দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হাসি খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছিলেন এবং সাহাবাদের চেহারাও হাসি খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছিল। তুমি যখন বিশাল জাকাতের এইরকম মাল নিয়ে এসেছিলে, যেটা এত বড় জাকাতের এত বড় সম্ভার নিয়ে কেউ কোনোদিন মদিনায় আসেনি। তো কাজেই উনি ওনার এই সুন্দর কাজের স্বীকৃতি দিয়েছিলেন, যেটা আদি রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি সুন্দর ওনার পরিচিতি এবং ওনার জন্য একটি সার্টিফিকেট বলা যায় যে উনি ইসলামের জন্য কিভাবে নিবেদিত প্রাণ হয়ে সিনসিয়ারলি ইসলামকে কবুল করেছে। তখনও কিন্তু তাই কবিলার অনেকেই ইসলাম কবুল করেনি। আদি রাদিয়াল্লাহু আনহু করলেন, আর কিছু ওনার পরিবারের সদস্যরা বাকি প্রথম দিকে যারা এসেছে তারা অনেকেই করেছেন, কিন্তু ব্যাপক সংখ্যক তখনও তাই এলাকার মধ্যে কাফের রয়ে গেছে। ওই সময় হিজরি ওই একই বছর নবম হিজরির প্রায় শেষের দিকে বা কিছুদিন পরে, আদির বেশ কিছুদিন পরে প্রায় 15 জন আদি কবিলার লোকজন এসেছিলেন, তাই কবিলার লোকজন এসেছিলেন মদিনায় একটা প্রতিনিধি দল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসলেন দেখা করতে। তাদের মধ্যে বেশ কয়েকজন লিডার ছিলেন তাই এলাকার, কবিসা ইবনুল আসওয়াদ, কুআইন ইবনুল খুলাইফ এবং তাদের লিডার যায়েদ আল খাইল হিসাবে তিনি ছিলেন তাদের সবচেয়ে বড় লিডার। উনি সহকারে আসলেন। যায়েদ আল খাইল ইবনুল মুহালহেল বনি নাভান তাবি কবিলার একটি উপগোত্র, নাভান গোত্রের তিনি লিডার ছিলেন। আর তিনি ছিলেন শায়রান খতিবান, অনেক বড় কবি এবং ভালো বক্তা হিসাবে তিনি পরিচিত ছিলেন। বালিগান জাওয়াদান, খুব স্পষ্ট শুদ্ধভাষী এবং ওনার কথা সবাই খুব পছন্দ করতে শুনতে, এবং তিনি খুব দানশীল ছিলেন, দানবীরও ছিলেন। ওনারা এই 15 জনের এই প্রতিনিধি দল যখন মদিনায় আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে তিনি অলরেডি আছেন। এই সময় তারা তাদের উটকে এনে মসজিদের ফায়ারের সামনে, মসজিদের সামনে তারা রাখলেন, বাঁধলেন উটকে, অতঃপর মসজিদে ঢুকলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা কাছাকাছি গিয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, বুঝালেন। তারা আসলে ইসলাম সম্পর্কে জানতে এসেছিল এবং ইসলাম কবুল করার জন্য এসেছিল। তিনি তাদেরকে সুন্দর করে ইসলামের দাওয়াতটা দিলেন। এরপরে তারা সবাই আলহামদুলিল্লাহ একদম ইসলাম কবুল করে ফেললেন। অতঃপর তাদের যিনি প্রধান লিডার যায়েদ আল খাইল ইবনে মুহালহেল, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, ওনাকে দেখেই মনে হলো যে হি ইজ সামথিং স্পেশাল। ওনার ব্যক্তিত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে ফেলল। তিনি তাকে লক্ষ্য করে বললেন, মান আনতা, আপনি কে, পরিচয়টা দেবেন একটু ভালো করে। তখন তিনি বলেন, আমি হচ্ছি যায়েদুল খাইল ইবনে মুহালহেল। নামটা আরব দেশে অনেক পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আগে অনেক শুনেছেন যে তাই এলাকায় নাভান কবিলার একজন সুন্দর লিডার আছেন, তিনি কবি, সাহিত্যিক এবং তিনি অনেক বড় দানশীল এবং খুব ভালো মানুষ। ওনার কথা উনি বেশ শুনেছেন। তো তিনি খুব খুশি হলেন। পরবর্তী পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মন্তব্য করেছেন এই যায়েদ আল খাইলের সম্পর্কে, মা যুকিরা লি রাজুলুম মিনাল আরবি বিফাদলিন সুম্মা জাআনি ইল্লা রাআইতুহু দুনা মা ইউকালু ফিহি ইল্লা যায়েদ আল খাইল। তিনি বলেন, আমাকে যখন লোকেরা কোনো ভালো লোকের প্রশংসামূলক কিছু কথাবার্তা বলতো, তো আসার পরে যতটুকুন বলতো লোকেরা, হয়তো ততটুকুন অনেক সময় পেতাম না। তাদের মধ্যে লোকেরা হয়তো একটু প্রশংসা করতে গিয়ে বেশি বলে ফেলত, কিন্তু একটি লোককে আমি পেয়েছি, সে হচ্ছে যায়েদ আল খাইল। তার ব্যাপারে যত কিছু আমাকে বলেছে লোকেরা, তার পরিচয় দিতে গিয়ে তার প্রশংসামূলক কথাবার্তা, ফাইন্নাহু লাম ইয়াবলুগ কুল্লা মা কানা ফি, যতই লোকেরা বলেছে তার যে লেভেল আছে এদূর পর্যন্ত কেউ আমাকে প্রশংসা ভালো করে বলতে পারেনি। যা শুনেছি তার চেয়ে আরো বেশি আমি তাকে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, সম্মানিত, শরীফ এবং খুব ভালো মানুষ হিসাবে পেয়েছি। তাহলে কত বড় সার্টিফিকেট যায়েদ আল খাইলের জন্য, মাশাআল্লাহ। পরে তিনি ওনাকে দেখে পেয়ে
ওনাকে বলেন তুমি জাইদ আল খাইল না, খাইল মানে ঘোড়া। তো আরব রাতে কিছু জানোয়ারের নাম রাখতো, মনে করতে জাইদ আল খাইল মানে ঘোড়া, জাইদ অর্থাৎ সে ঘোড়ার মতো দ্রুত গতিতে বা এরকম কিছু বুঝিয়েছে। তিনি বলেন তোমার নাম হওয়া উচিত জাইদ আল খাইর, কল্যাণ, ভালো, তুমি জাইদ আল খাইর, তুমি ভালোর জাইদ, এই নাম দিয়ে দিলেন। অতঃপর ওনারা ইসলাম কবুল করে যখন ওনাদের এলাকায় চলে গেলেন, ইসলামে কিছু তালিম তারবিয়ত দিয়ে এলাকা দাওয়াতি কাজ করার দায়িত্ব দিয়ে তিনি তাদেরকে পাঠিয়ে দিলেন। যাওয়ার সময় প্রত্যেকেই 5 উকিয়া করে রৌপ্য মুদ্রা দিয়ে সবাইকে গিফট হাদিয়া দিয়ে দিলেন। তাহলে মেহমান এর আসলে আনা নেওয়া করার সময় যে হাদিয়া দেওয়ার প্রচলনটা সুন্নত কাজ, মাশাআল্লাহ। আমাদের সমাজে অনেকেই আমাদের কোনো কোনো সময় করে থাকি, এটা খুব ভালো জিনিস, একটা সুন্নত, সুন্দর সুন্নত আমল, মাশাআল্লাহ। বিশেষ করে মনে করেন যে যখন দূর থেকে কেউ আপনার কাছে আসে, গ্রাম থেকে যখন কেউ শহরে আসে, দেশ থেকে যখন কেউ বিদেশে আসে, তখন তাদেরকে একটু গিফট দিয়ে বিদায় করে দেওয়াটা ভেরি নাইস, একটা সুন্দর প্র্যাকটিস, এটা সুন্নাহ থেকে আমরা পেলাম। এরপরে হলো আরেকটি প্রতিনিধি দল আসলো ওনার কাছে এই একই হিজরি 9ম সনে, ওয়াফদু বাজিলা ও আহমাস। বাজিলা এবং আহমাস ইয়ামানের মধ্যে থাকা এই দুটো কবিলা পাশাপাশি, এই দুটো কবিলা থেকে প্রতিনিধি দল আসলো এবং প্রথমে আসলো বাজিলা কবিলা থেকে, সেখানে তাদের সংখ্যা ছিল প্রায় 150 জন। ওনারা মদিনায় যখন আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মসজিদে ছিলেন এবং তিনি একটা খুতবা দিচ্ছিলেন, সম্ভবত জুমার খুতবা হবে। আর ঠিক ওই মুহূর্তেই তারা মসজিদের কাছাকাছি চলে এসেছে, একদম কাছাকাছি চলে এসেছে। তখন খুতবা দেওয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মন্তব্য করলেন, সাহাবারা শুনলেন, ইয়াদখুলু আলাইকুম মিন হাদাল বাবি আও মিন হাদাল ফাজ্জি মিন খাইরি দি ইয়ামান আলা ওয়াজহিহি মাসহাতু মালাক। এখনই ইয়ামান থেকে যে প্রতিনিধি দল আসবে সেখানে একজন লোক আছে, যে লোকটি ইয়ামানের সেরা লোক, ইয়ামানের একজন নাম করা বাছাই করা লোক, হাই কোয়ালিটি সম্পন্ন একটা লোক। আলা ওয়াজহি মাসহাতু মালাক, তার চেহারা রয়েছে ফেরেশতার হাতের ছাপ, তার চেহারা রয়েছে ফেরেশতার হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ। এই কথা শুনে যখন লোকেরা ঢুকছে তার আখ্যান দিয়ে তিনি বলেছিলেন, সবাই তখন পিছন দিকে তাকাচ্ছে কে ঢুকছে দেখার জন্য। আর তিনি লিডার হিসাবে সামনে আছেন সবার আগে, ওনাকে লক্ষ্য করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উনি হয়তো তখনও শোনেননি, কিন্তু মসজিদের সাহাবীরা শুনতে পেয়েছেন। তো সব সাহাবী তাকিয়ে আছেন, কে এত সৌভাগ্যশালী হবে। তারা দেখতে পেলেন যে জারির আর বাজালি রাদিয়াল্লাহু আনহু, তিনি তাদের লিডার ছিলেন, উনি আসলেন এবং ওনার সঙ্গে ওনার কওমের অনেকেই চলে আসলো। ওনার সঙ্গে 150 জনের এক প্রতিনিধি দল আসলো। জারির বলেন যে আমি আমার উটকে বাঁধলাম মসজিদের সামনে, অতঃপর আমি আমার ঢোকার জন্য, লিডার মানুষ তো সফর করে আসছে, কাপড়গুলো একটু ধুলাবালি লেগে ক্লান্ত, ফ্রেশ কাপড়কে আলাদা করে আবার প্যাকেট করে নিয়ে আসছেন, ফ্রেশ কাপড় চেঞ্জ করলাম আগে মসজিদে ঢোকার আগে। আর লাবিস্তা হুল্লাতি, আমার দামি যে ড্রেস আছে আমি বিভিন্ন অকেশনে ব্যবহার করে সেটা পরলাম, অতবার আমি প্রবেশ করলাম। তখন দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, আর আমি যেই পা দিয়েছি মসজিদের ভিতরে সবাই দেখি পেছন থেকে ফিরে আমার দিকে দেখে আমাকে। তাই মনে মনে বললাম, বা আমার পাশে যারা ছিল, আমার সঙ্গে যারা ছিল বললাম, অথবা আমি এসে যখন বসলাম পাশের লোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা ইয়া আব্দুল্লাহ যাকারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আমার ব্যাপারে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মেনশন করেছেন? সবাই যে এইভাবে আমার দিকে তাকালো। ক্বালা নাআম যাকারাকা আনিফান বিআহসানি যিকর, হ্যাঁ আপনার কথাই একটু আগেই অনেক সুন্দর করে তিনি আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, আপনার ব্যাপারে অনেক ভালো কিছু তিনি বলেছেন। আর তখন তিনি বলে দিলেন এই কি বলেছিলেন। জারির বললেন আল বাজালি রাদিয়াল্লাহু আনহু যে ফাহামিদুল্লাহ আযজা ওয়া জাল আলা মা আবলানি, আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাকে যদি এমন সুন্দর কিছু দিয়ে থাকেন, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম সামনে চলে আসলাম, এসে ওনাকে সালাম দিলাম। তিনি কি করলেন, ওনার গায়ের চাদরকে খুলে বিছিয়ে দিলেন আমাকে বসতে। সুবহানাল্লাহ।
তারপরে বলেন আলা হাদা ইয়া জারির ফাকদ, জারির আপনি এখানে বসেন, আমার চাদরের উপরে বসেন। সুবহানাল্লাহ। ওয়ালতাফাতা ইলা আসহাবিহি, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ইযা আতাকুম কারিমু কওমিন ফাআকরিমু, তোমাদের কোন সম্ভ্রান্ত বংশের সম্মানিত লোক, মান্যগণ্য কোন লোক যদি তোমাদের মধ্যে কখনো আসে অন্য এলাকা থেকে, তোমরা তাকে সম্মানের সঙ্গেই ওয়েলকাম করো, তাকে একটু একটু ভিআইপি ট্রিটমেন্ট দাও। এটাও একটা সুন্নত আমল আমরা শিখতে পারি, যে কোনো সম্মানিত ব্যক্তি আসলে তার সম্মানের শানকে খেয়াল করে একটু সম্মান করা দরকার। এটা ইসলাম আমাদেরকে সুন্দর কতগুলো আদব শিখিয়েছে, তার মধ্যে অন্যতম এই জিনিসটা। আর বেশি দেরি না করে জারির রাদিয়াল্লাহু আনহু এবং ওনার লোকজনরা কিছু কথাবার্তা হওয়ার পরে ওনারা সবাই কালিমাতুশ শাহাদাত পড়ে ফেললেন। 150 জন একযোগে ইসলাম কবুল করে ফেললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করালেন নামাজ পড়ার জন্য, যাকাত দেবে এবং তারা তাদের যাকে লিডার বানানো হবে তার কথা শুনবে, মানবে এবং প্রত্যেকটি মুসলমানের জন্য তারা কল্যাণ কামনা করবে, কারো অকল্যাণ কামনা করবে না, ক্ষতি করবে না। এই কথাগুলোর ভিত্তিতে বায়াত গ্রহণ করলেন। তারপরে জারির রাদিয়াল্লাহু আনহু অনেকদিন মদিনায় ছিলেন। তিনি খুব সিরিয়াসলি মদিনা থাকলেন, কারণ তিনি ইসলাম কবুল করেছেন 9ম হিজরিতে। তার 1 বছর পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। তো জারির রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ামানে ফেরত গেলেন না, মদিনা থাকলেন বেশ কিছুদিন। উদ্দেশ্য হচ্ছে তিনি ইসলামকে ভালো করে শিখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি পরবর্তী পর্যায়ে বলেছেন যে যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হতো, তিনি আমাকে কখনো পাশ কেটে যেতেন না, আমাকে দেখলেই তিনি এগিয়ে এসে আমার সঙ্গে দেখা করতেন। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, যতবার আমাকে দেখেছেন ততবার আমার চেহারার দিকে তাকিয়ে তিনি মুচকি হাসি দিয়েছেন। এবং এই জারির সাহাবী তিনি যতদিন থাকলেন হাদিসগুলোকে নিলেন, এবং কি ওনার কাছ থেকে একটা হাদিস পাওয়া গেছে, বিশেষ করে এটা পায়ের উপরে পায়ের চামড়া মোজার উপরে মুছে করার ব্যাপারে হাদিসটা অনেক কাজে লেগেছে। অনেক প্রকার এই হাদিস থেকে মাসালা নিয়েছেন, সেটা হচ্ছে বুখারী মুসলিম হাদিসটি এসেছে। যে জারির বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দেখলাম একবার ওযু করলেন, ওযু করতে গিয়ে সব অঙ্গ ধুলেন, কিন্তু পা থেকে চামড়া মোজা ছিল সেটা খুললেন না এবং তার চামড়া মোজা করে মুছে করলেন। আমি যখন এই কাজ করলাম এক সময়, তখন অনেকে আমাকে প্রশ্ন করলে এরকম করেন আপনি, এটা কি জায়েজ আছে? তখন আমি বললাম হ্যাঁ, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা, আমি দেখেছিলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যখন যাচ্ছিলেন, ওনার কাজায় হাজতের দরকার হলো, তিনি প্রস্রাব করতে গেলেন, এসে তিনি ওযু করলেন। ওয়া মাসাহা আলা খুফাইহি, তিনি পায়ের চামড়া মোজার উপরে মুছে করলেন। সেখান থেকে হাদিস নিয়ে আমি আমল করলাম। এইটা একটা দলিল হিসাবে, যে চামড়া মোজার উপরে মুছে করা যায়, সেটা একটা দলিল হিসাবে উলামায়ে কেরাম গ্রহণ করেছে। এরপরে ওই যে হেলো যে ইয়ামান থেকে আসা সেই প্রতিনিধি দল, যারা হলো বাজিলা কবিলার, যেখান থেকে বাজালি, তাদের সঙ্গে আসছিলেন আবার এরপরে পরেই আল আহমাসিয়িন, আরেকটি কবিলা ইয়ামানের, সেখান থেকে তারা আসলেন প্রায় আরো বেশি 250 লোক আসলেন মদিনায় ইসলাম জানতে এবং শিখতে এবং কবুল করতে। তো তারা যখন এসে পৌঁছে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে দেখা করতে আসলেন, দেখা দিলেন এবং বললেন মান আনতুম, তোমরা কে, কোত্থেকে এসছো, তোমাদের পরিচয়। তখন তিনি বললেন নাহনু আহমাসুল্লাহ, আমরা আল্লাহর আহমাস। এই আহমাস থেকে তাদের নাম আহমাসিয়ুন হয়েছে। তো আহমাস শব্দের অর্থ কি? আহমাস শব্দের অর্থ হচ্ছে যারা ধর্মের ব্যাপারে খুব শক্ত অবস্থানে থাকে, মানে কোনো ছাড় দেয় না, যেগুলাকে অনেক ক্ষেত্রে আমাদের দেশে এই একটু কট্টরপন্থী বলে আর কি, নেগেটিভ সেন্সে বলে আর কি, এরকম নামটা একটু নেগেটিভ সেন্সে তাদের নামটা এভাবে পরিচিত ছিল। তারা এটা যেন অবশ্য গর্বিত হয়ে গেছে। তখন আহমাসিয়িন বলা পরে নবী করিম এভাবে তাদের এই পরিচয়টা জাহিলি সমাজে ছিল, যে তারা ধর্মীয় ব্যাপারে একদম সবার থেকে বেশি বলা যায় স্ট্রিক্ট। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করার পরে তাদেরকে বললেন ওয়া আনতুমুল ইয়াউমা লিল্লাহ, তোমরা এখন আর আহমাসিয়িন না, ওই যে তোমাদের যে ধর্ম অনুসরণ করেছিলে মূর্তি পূজার, ওগুলার জন্য তোমরা যেভাবে একেবারে কট্টরপন্থী ছিলে, এটা চলে গিয়ে
এখন থেকে তোমরা আল্লাহর জন্যে শক্ত করে ধর্মকে পালন করবা, ওয়া আনতুমুল ইয়াউমা লিল্লাহ, আজকে থেকে তোমরা আল্লাহর জন্য হয়ে গেলে, আর ওই বাতিল ধর্মের জন্য তোমাদের কোনো শক্ত অবস্থান আর থাকা লাগবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখাই দেওয়ার পরে তারা যখন চলে যাওয়ার সময় হয়ে গেল কিছু সময় পরে, তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন অ্যাগেইন যে আতে রাকবা বাজিলা ওয়াবদা বিল আহমাসিয়িন, বাজিলা এবং আহমাসিয়িনদেরকে তুমি যাওয়ার সময় মেহমানদেরকে যেভাবে আমরা গিফট দেই, বেলাল ছিলেন গিফটের ইনচার্জ, হাদিয়ার ইনচার্জ বাইতুল মালের পক্ষ থেকে, তাদেরকে তুমি গিফট দিয়ে দাও, আগে আহমাসিনদেরকে দাও, তারপরে বাজিলা কবিলাকে দিও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে আইডিয়া দেওয়া আছে কিভাবে তিনি দিবেন, তিনি সেভাবে দিলেন এবং তারা চলে গেলেন দেশের দিকে। এরপরে আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে বাজিলা কবিলার লোকেরা এসেছে, তিনি বললেন উকসুল বাজালিয়িন ওয়াবদাউ বিল আহমাসিয়িন, আমাদের তাদেরকে, তারা দূর থেকে এসেছে, তাদের কাপড় চোপড়, ওনার কাপড় গিফট দেওয়ার ব্যবস্থাও ছিল ওনার জন্য, ওনার কাছে, কারণ তারা দূর থেকে আসে, তাদের হয়তো এক্সট্রা কাপড় আনেনি, এই জন্য তিনি মাঝে মধ্যে কাপড়ের গিফটও দিতেন বিদেশ থেকে আসা বা অন্য কবিলা থেকে আসা মেহমানদেরকে, যে তাদেরকে সুন্দর কাপড় দিয়ে দাও বাদালিনদেরকে, তবে আহমাসিনদেরকে আগে শুরু করো। এরপরে তারা চলে গেলেন, পেছনে একজন থেকে গেলেন, ওই আমানের আহমাসিনদের থেকে আসা লোক কবিলা একটা ছিল, কায়েস কবিলা একটা ছিল, সেই কায়েস কবিলার একজন মানে সাব গোত্র উপগোত্র, তিনি একজন থেকে গেলেন, একটু দেরি করে গেলেন, সবাই চলে গেল, তিনি পিছনে একটু লেট করলেন যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে, ওরা চলে যাওয়ার পরে ওনার রিয়াকশনটা কেমন হয়। তিনি একটু অপেক্ষা করলেন, তিনি অপেক্ষা করে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন, আহমাসিয়িনদের জন্য দোয়া করলেন, এভাবে 5 বার দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, এভাবে 5 বার, অথবা কোনো কোনো রিওয়ায়াতে আল্লাহুম্মা বারিক ফীহিম, আল্লাহুম্মা বারিক ফীহিম, এভাবে করে 5 বার দোয়া করলেন। সাল্লি আলাইহিম মানে যে আল্লাহ আপনি তাদের প্রতি রহমত পাঠান, তাদেরকে রহমত দেন, আর আল্লাহুম্মা বারিক ফীহিম অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি তাদেরকে বরকত দান করেন। এইভাবে আহমাসিয়িনদের এবং বাজালি কবিলা লোকদের ইসলাম কবুল করার কাহিনী আমরা শুনলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কাহিনী সিরাতে আসলো, সেটা হচ্ছে এই যে জারির রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন ইসলাম কবুল করতে, থাকলেন কিছুদিন মদিনায়, পরে একবার উনি ওনাকে বললেন যে হে জারির, আলা তুরিহুনি মিন দিল খালাসা, যে তোমাদের ওই ইয়ামান এলাকার একটা জায়গা আছে যেখানে দিল খালাসা নামে একটা জায়গা আছে, এবং সেখানে একটা বড় মূর্তি ঘর আছে, এইখানে অনেক লোক এখনো সেই মূর্তি কেন্দ্রিক শিরকের মধ্যে লিপ্ত, এটার মহব্বত তারা ছাড়তে পারছে না। তো তুমি কি সেটা দাউস কবিলার, খাসাম কবিলার, বাজিলার কবিলার অনেকেই ওই এলাকায় তাদের এটা ইবাদতের একটা মার্কাজ হয়ে থাকে, মাঝে মাঝে ওরসের মতো করে হয়, সেখানে তারা যায়, এই জাতীয় পূজা হতে থাকে, এটা কারণে অনেকেই এখনো এইটার মহব্বতে ইসলামের দিকে আসছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবী জারির আল বাজালিকে বললেন, আচ্ছা তুমি কি পারবে আমাকে এই দিল খোলাসা যে মূর্তি, এর থেকে আমাকে মুক্ত করতে, নিস্তার দিতে এবং লোকদেরকে ইসলামের দিকে আসতে উৎসাহিত করতে, এটাকে শেষ করতে পারবে তুমি? জারির বললেন অবশ্যই পারবে ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি ওনাকে দায়িত্ব দিলেন এবং তিনি আহমাস কবিলার প্রায় 150 জন ঘোড়সওয়ার নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন। সবাই ঘোড়া ছিল, সবাইকে নিয়ে দ্রুত বেগে তারা সেখানে চলে গেলেন। এরপরে আমি জারির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওনার প্রাক্কালে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আছে, কি? লা আসবুতু আলাল খাইল, ঘোড়ায় উঠলে, ঘোড়া যখন দ্রুত গতিতে চলে আমি টিকে থাকতে পারি না, আমার শরীরটাকে একটু কাঁপে, আমি পড়ে যাই, আমি যেন টিকে থাকতে পারি, তা আমাকে এরকম কিছু আপনি কি করতে পারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন যে আমার বুকে তিনি হাত দিলেন, হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তাকে আপনি মজবুত করে টিকে রাখেন এই ঘোড়ার পিঠে, এবং তাকে আপনি হেদায়েত দানকারী হিসাবে বানান, তাকে আল্লাহ আপনি হেদায়েত কবুলকারী হিসাবেও বানান।
তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়্যা। তারপরে তিনি বলেন, আমি রওনা করে দিলাম, আর আমি কোনোদিন এরপরে ঘোড়া থেকে আর পড়ে যাইনি, মজবুত হয়ে টিকে থাকলাম। এখানে এই সুন্দর দোয়াটা আছে। এই দোয়াটা হচ্ছে যে আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা, হে আল্লাহ আমাকে মজবুত করে দিন দিনের উপরে, আমাকে হেদায়েতকারী বানান, আর আমি যেন হেদায়েত প্রাপ্ত হই সেটাও আমাকে আপনি করে দেন, তৌফিক দিয়ে দেন। এই দোয়াটা খুব সুন্দর দোয়া, এখান থেকে আমরা করতে পারি, আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা। অতঃপর জারীর রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন এবং তিনি ওই মূর্তি ঘরকে আক্রমণ করে পুরো আগুন দিয়ে পুড়িয়ে বরবাদ একদম শেষ করে দিলেন এবং দ্রুত গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর যাওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিলেন। তিনি দ্রুত গতিতে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া এই মিশনকে আমরা কামিয়াব করেছি, সাহাবী জারীর আল বাজারীর নেতৃত্বে আলহামদুলিল্লাহ এই মূর্তিকে উৎখাত করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে আস্তে সে এলাকা অনেক লোকেরাই ইসলাম কবুল করেছে। এই খবরটা পাওয়ার পরে জারীর রাদিয়াল্লাহু আনহু এবং এই সমস্ত বাহিনীর জন্য তিনি দোয়া করলেন। আহমাজ বাহিনীর লোকেরা এই অভিযানে ছিল, আহমাজ কবিলার লোকদের সবার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করলেন। আমরা আজকে আমাদের এই আলোচনা সিরাতের পর এখানে শেষ করতে হচ্ছে।